ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নানা জান, আপনার কাছে আমরা দুই ভাই এসেছি। নানা গো, আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। কদিন? আচ্ছা, আমাদের বাড়িতে 3 দিন ধরে যদি চুলা না জ্বলে তাহলে বাবা আমরা কি বাঁচবো? কি গো, সামান্য তো সকালকার খাবার যদি 10টাতে হয় তো বিবিকে মেরে হয় না, হয় না? বেরাদার, ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, বলো গো নানা জান, আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, গো আমার নবী রাসূলেরা, তোমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। বলে জি জ্বলে না। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কেরাম, আমার নবী বলতেছে, বলো গো আমার নবী রাসূলেরা, তোমরা বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পরে আমার বিটি ফাতেমার কাছে খেতে যাও, তোমাদেরকে খাবার দিয়ে দেবে। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও নানা জান, আমরা তো 3 দিন ধরে মার কাছে খানা চাইলাম, আমরা খাবার চাইলাম। ও গো নানা জান, খানা পেলাম না। আজকে আপনার কাছে আমি এসেছি আর আপনি বলছেন বাড়িতে যাও, তোমার আম্মা জানের কাছে খানা চাও, তোমরা 2 ভাই পেয়ে যাওয়া। জোর বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বা যে মুসলমান ভাই, যখন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন 1 পা 2 পা করে যখন বাড়িতে এসেছে, আসার পরে বলছো, গো মা জননী, 3 দিন ধরে অনাহার আছি গো মাও, খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মাও। ও মা জননী, মাও আপনি আমাদেরকে খেতে দেন। খাতুনে জান্নাত, বাবাজি জান্নাতের রানী, সর্দারানী মা ফাতেমা। ও মা বোনের মা ফাতেমা কাকে বলে? যেই মা ফাতেমা জীবনে কোন মহিলার সঙ্গে ঝগড়া করে না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম, জীবনে কোনদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, তারই নাম খাতুনে জান্নাত। তারই নাম হলো বাবা খাতুনে জান্নাত। ও মা জননীরা, মা ফাতেমা কার নাম? তার দিলেতে হিংসা নাই, তার নাম হলো মা ফাতেমা। বাবাজি মুসলমান ভাইরা, যেই মা ফাতেমা বাবাজি তাহাজ্জুদের নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি ইয়ারা বাবা সিরিয়াল কাজা করে না। এদিকে সিরিয়াল চলে জি। আমার মনে হয় যে দিকের মা বোনেরা সিরিয়াল কি জিনিস জানেই না। আমি মুর্শিদাবাদের কথা বলছি। হুজুর যত ওয়াজ করেন না, এখানে সিরিয়াল দেখা বন্ধ করব না। ও মা, একটু খাতুনে জান্নাতের জীবন শুনে আপনি খাতুনে জান্নাতের মতো একটু চলার চেষ্টা করুন। জি, আজ আপনাদের এলাকাতে এসেছি বাবাজি, হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাওয়াবে। কি বললাম? হোমিওপ্যাথি ওষুধ দেব, এটা ভাবিয়েন না যে আমি ওষুধ বিক্রি করি। জি, অ্যালোপ্যাথি ওষুধে কাজ করে তাড়াতাড়ি, আর হোমিওপ্যাথি ওষুধে কাজ করে ধীরে ধীরে, আস্তে আস্তে। তা আপনাদেরকে এমন ভাবে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব যেন মাথার ব্রেনটা যেন ঢোকে। কি ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে না এই সামনেকার কয়েকটা মানুষ বলছে, পেছনের কার বলছে তোরাই বল আমরা ফাঁকা। কি হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগে
লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, চিল্লে একবার বলো না। মদিনা শরীফের নূরের কাজে নাও, মদিনা শরীফের নূরের কাজে নাও, আশিকি ছাড়া অন্য বুঝে নাও, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো মা জননী নানা জান বলেছে আপনি নাকি খাবার খেতে দিবেন। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো তোমরা আমার কাছে খাবার জন্য এসেছো? বলে জি মা আমরা তো এসেছি। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি কি করেছেন, মা গো আমার নানাজির কথা মিথ্যা হতে পারে না গো মাও, আপনি আমাদেরকে খানা খেতে দিবেন। খাতুনে জান্নাত বাবা জান্নাতের রানী সরদার রানী বাবাজি তিনি বলছে, ও বেটারো একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খানা তৈয়ার হবে। জোরে বলেন। তোমাদের জন্য খানা তৈয়ার হবে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনাবাড়ি কেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা দুই ভাইতে বাবা আরাম বিশ্রাম করতে আছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, তিনি আপনার চুলার উপর একটা মাটির হাঁড়িকে চাপিয়ে দিয়েছেন, উপরে আপনার মাটির হাঁড়ির উপরে একটা ন্যাকড়াকে বেঁধে দিয়েছেন। কিছুক্ষণ পর ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে, ও বেটারা জলদি করে এসো, তোমরা খানা খাবে তো। ইমাম হাসান ইমাম হোসেন বসেছে, এদিকে ইমাম হাসান হোসেন বলছো, গো মা জননী আপনি রান্না করলেন না, চুলা জ্বালালেন না, ওয়াজরে বলতেছেন খানা খেতে এসো। ও মা খানা তোমার কোথায়? মা ফাতেমা বলছো, গো আমার বেটারা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি। বাবা যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মাটির হাড়ির ভিতরে হাত ঢুকিয়েছে, আল্লাহর কি কুদরত, গরম গরম খানা পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আচ্ছা বলুন, ফাঁকা হাড়িতে হাত বললে খানা পাওয়া যায়? আমরা পাই? আর যে খাতুনে জান্নাত মাটির হাড়িকে চাপিয়ে দিয়েছে আপনার চুলার উপরে, মাটির হাড়ির ভিতরে কোনো খাবার নাই, ন্যাকড়া বেঁধেছে, বিসমিল্লাহ বলে হাত ভরেছে, গরম গরম জান্নাতি খানা। জোরে বলেন। গরম গরম খানা। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আপনি চুলা জ্বালালেন না, কিছু রান্নাও করলেন না, কাপড়টা বেঁধে দিয়ে হাত বললেন গরম গরম খানা মানে? বলে বেটা তোমরা আগে খাও, তারপর আমি তোমাদেরকে বলছি। জোরে বলেন। দুই বেটা যখন খেয়েছে, খাওয়ার পরে খাতুনা জানাবে যে বেটা আজ খানাটা কেমন লেগেছে? বলে মা, ও মা জননী খানাটা এত মজা লেগেছে মা। মা গো এরকম খানা পৃথিবীর কোন জায়গাতে পাই না। ওগো মা জননী, ও মা জননী এ খানা আমরা প্রথম খেলাম। ও মা জননী এ খানা আপনি কোথা থেকে পেয়েছেন বলুন। মা ফাতেমা বলতো, আমার বেটারা তবে শোনো গো শোনো, এ খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানা হলো জান্নাতি খানা। জোর বলেন জান্নাতি খানা। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এসেছে, খাতুনে জান্নাতকে বলছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত বেটাদের সঙ্গে কি গল্প করছে বলো না। মা ফাতেমা বলছে, গো স্বামী স্বামী আমার, আপনি দেখেন আজকে আমার বেটারা 3 দিন পর খানা খেতে পেয়েছে, তারা কত আনন্দ হয়েছে, তারা কত ফুর্তি হয়েছে। আমি বেটা দুটোকে বললাম, বেটা আজ খানা তোমাদেরকে কেমন লেগেছে? আমার বেটা দুটো বলে, এইরকম খানা পৃথিবীর কোন জায়গায় খাই নাই, প্রথম খানা খেয়েছি। জোরে বলেন। হযরত আলী বলতেছে, এই ফাতেমা তাহলে আমাকে
একটু করে দাও, মাটির প্লেটে করি। আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনাকে আপনার নেওয়ার পরে একটা বাটির উপরে আপনার খানাটা দিয়েছে। খানাটা দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খানা খাওয়ার পর বলতে জগ খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, তোমার কাছে একটা আবেদন করতে চাই। ওগো খাতুনে জান্নাত, আমি যে তোমাকে এতদিন ধরে আমার সংসারে আছো, এইরকম খানা আমি কোনদিনই খাই না। মা ফাতেমা বলছে স্বামী গো, এই খানা কোন দুনিয়ার কোন খানা নয়, এই খানা হলো জান্নাতি খানা। জোর বলেন। হযরত আলী বলছো গো বিবি ফাতেমা, তুমি এই রকম খানা পেলে কি করে? মা ফাতেমা বলছো স্বামী গো, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, ফাতেমায়ে তাসবিহ আমল করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাড়ির ভিতরে জান্নাতি খানা পৌঁছে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ওগো মা জননীরা, তোমরা যদি মা ফাতেমার তাসবিহটা যদি আমল করতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নেবে। জোর বলেন। করবে কি করবে না? ফাতেমায়ে তাসবিহ, ও মা জননীরা, এই ফাতেমায়ে তাসবিহর এত পাওয়ার, এত পাওয়ার, কোন মহিলা যদি সংসারের কাজ করেন আর এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করেন গো মা, আল্লাহর ফেরেশতারা এসে কাজে সহযোগিতা করবে। কি ঠিক না? এখন তো আমার মা বোনের বাবা সিরিয়ালের পাগল। কি আমল টমল করে না এরা? এদিকের মায়েরা ভালো, এরা আমল টমল করে, সবই করে নাকি বলছে? কি করে না? করে করে। এদিকের মায়েরা স্বামীর কথাও মানে, এদিকের মায়েরা কোন ঝগড়াঝাটিও করে না, হিংসাও নাই। আমি ওই মুর্শিদাবাদের মহিলাদের কথা বলছি, বুঝতে পারলেন? কি গো, এটা হ্যাঁ দেন না? না ওয়াজ বন্ধ করে দেব, শেষ করব? জি চলবে? মায়েদের একটা গজল, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি নামাজ পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি কোরআন পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এই কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। মা ফাতেমা ছিলেন তিনি পর্দার নারী, তিনার মতো নারী হলে হবে জান্নাতে। জোরে বলেন। তিনার মতন হলে নারী হবে জান্নাতে। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। তাই মায়েদেরকে বলতে চাই, মা জননীরাও পর্দা করো, মা পর্দা করো। ও গো মা জননী, আজকালকার আমার মা বোনেরা মাথায় কাপড় ব্যবহার করে না। আজকালকার মা বোনেরা সঠিকভাবে রাস্তাতে আপনার বেরোতেছে না। বাবাজি মুসলমান বাইরেও স্বামীর সামনে তাদেরকে সাজগোজ করতে ভালো লাগে না। এখন বাবা যারা ইয়ং মেয়েরা আছে বাবাজি, তারা দৌড়তেছে বাবা ফ্রি ফায়ার পাবজি বালাদেরকে। ওরে ফ্রি ফায়ার পাবজি বালা, তোকে যদি পাই তো জীবন শান্তি হবে। পাবজি বালাকে বিয়ে করলো বাবা, 2 মাস পরে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন মহিলাটা মাথা কপাল বাড়াচ্ছে, কেন পাবজি বালাকে বিয়ে করতে গেলে? কি গো হক কথা বলবো? আল্লাহ বলছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতে যে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ও মা জননীরা, আমার কথা
কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু মা গো মা জননী এটাই হলো বাস্তবের ঘটনা। এখনকার মায়েরাও বাবাজি রাস্তা চললে পরে বাবাজির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডাকতেছে না বাবা। যারা বাবাজি যেই বাড়িতে আপনার দেখবেন 4টা মহিলা আছে, বেটা নাই, তারা মনে মনে ভাবতেছে বাবা কারোর 4টা বেটি থাকলে রাগ করেন না বাবা, সবাই সবার সমান নয় বাবা। যাদের 4টা বেটি আছে সে আবার মনে মনে চিন্তা করছে হায় রে হায়, এখন 4টা বেটিকে বিক্রি করতে গেলে কমসে কম 3 লাখ টাকা করে লাগবে। এখন 4টা বেটিকে আপনার বিক্রি করতে গেলে 3 লাখ টাকা করে 4 বেটির পেছনে হিসাব করেন ক লাখ টাকা হয়? 12 লাখ। এই 12 লাখের ভিতরে দুজনা যদি পালিয়ে যায়, দুজনা যদি বাবাজি ছেলেদের সঙ্গে প্রেম করে যদি বিয়ে করে, তাহলে দুজনার বাবা আপনার 6 লাখ টাকা বেঁচে গেল। বাবা বলছে থাক বিটি যা করছে করুগা, দুইটা একটা ছেলে বিয়ে যদি পাড়াতে পেয়ে বিয়ে করতে পারে তো 6 লাখ টাকা বেঁচে যাবে, হবে না? জি খবরদার না, আমার আল্লাহ বলছে ওরে বান্দারে, যেই বাড়িতে কন্যা আছে ওই বাড়িতে আল্লাহ রহমত আছে, যেই বাড়িতে কন্যা নাই সেই বাড়িতে রহমত নাই। ও গো মা জননীরা, মা ফাতেমার কথা ইয়াদ করো গো মা জননী, ও মা বোনেরা হযরত রাবিয়া বসরির কথা মনে করো, ও গো মা জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করো, ও মা জননীরা, ও মা জননীরা হযরত মারিয়মের কথা মনে করো। ও গো মা জননী কলিজা ঠান্ডা হয়ে যাবে। যদি মা ফাতেমার মতো নারী হও, যদি হযরত রাবিয়া বসরির মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কিছু? জি মায়েদেরকে বলে এই চা, ওটা কে, ওটা কে? এখন চা দিচ্ছে কেন? জি এখন বলতে যে গলা শুকাছে, এখন বলছে যে হুজুর আপনি যে ওয়াজ করছেন গলা তো শুকাবে, কি ঠিক না? এখন তো কেবল বাবাজি টিলার শুরু হলো, এখনো বাকি আছে। অসুবিধা না, একবার দূর উপর আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমার সাদ্দাম ভাই বলেছে হুজুর বেশি নাত কিন্তু বলা লাগবে, তার জন্য বলছি। আপনাদের কি অপছন্দ যে নাত বলে কষ্ট হয়েছে? যার দিলেতে নবীর মোহাব্বত ভরা তারা তো গদালের পাগলা, জোরে বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পায়গাম, যাব সোনার মদিনায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পায়গাম, কবে যাব সোনার মদিনা, দিলে আছে নবীজির নাম, পাখি পৌঁছে দিও রওজায়। দিলে আছে নবীজির নাম, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তো জোর হবে না সুবহানাল্লাহ, একটু মহব্বতে সুবহানাল্লাহ। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম, জোরে বলেন সুবহানাল্লাহ। তৃষ্ণা কাতর আমারি মন,
আর তৃষ্ণা মিটাবে কূপ জমজম হাজিদের মতো বাঁধব হেরাম যাব নবীজির রওজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো সোনা মানিকেরো আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা একটু মন দিয়ে শুনবেন। কি শুনবেন না জি বাবাজি মুসলমান এ সোনা মানিকেরো আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। বাবা কোন মহিলার শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় ওই জায়গা জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। ও মা জননী তোমার মাথার চুলগুলোকে খুলে খুলে রাস্তাতে বেড়াতেছো। ও মা জননী তুমি ঠোঁটে লিপস্টিক দিয়ে তুমি ছেলেদেরকে আপনার পটাবার জন্য বানিয়ে গেছো। ও মা জননী এইরকম কাজ করিও না, তোমার কপালে নিশ্চয় স্বামী রেখেছে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে কি, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। ওয়া মা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখনকার প্রেম ভালোবাসা বুঝেছেন যে তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। হে আব্দুল সাত্তার জলদি করে বিয়ে কর, নাইলে চল দুজনে কবরে যাই। কি গো কে বাবা হাত কাটতেছে, বাবা কে বুক কাটতেছে, বাবা যে আপন ভাবে আপনার কিনা ভালোবাসা আদা করতেছে। হে আব্দুর রহমান তোকে যদি না পাই আমার জীবনটা হয়ে যাবে কুরবান। না মা জননী কখনো এরকম কাজ করবেন না। একটা ছেলে একজন মেয়েকে স্বাভাবিক ভালোবাসতে পারে, কিন্তু বাপ মাকে জানাও তুমি বিয়েও করতে পারো। কিন্তু এখনকার ভালোবাসা বাবা একদিনে মোবাইল নাম্বার, দুদিনে ভালোবাসা, 3 দিনে পার্কে, 4 দিনে বাবাজি কাছাকাছিতে। কি গো ঠিক না? হক কথা বলছেন না জি? এরম মহিলা আছে না নাই? এরম পুরুষ আছে না নাই? খবরদার এরম কাজ করিও না জি। যদি মহিলাকে পছন্দ হয়তো বাপকে বলিও যে অমকের বিটিকে পছন্দ হয়েছে, আব্বা ওকে বিয়ে করব। বিয়ে করো, তারপরে সঙ্গ করে নিয়ে ঘুরতে যাও। এখনকার যুবকেরা দেখেছেন বাবাদি ভাবির বিটিকে, ভাবির বোনকে নিয়ে বাবাদি মোটরসাইকেলে বসে ওরা ভাবা করে দৌড়ে বেড়াচ্ছে। কে রে ভাই? বলে বলিস না, এটা ভাবির বোন। আবার কিছুদিন পর দেখছে যে এটা কে? বলছে খালার বিটি। ওরে বাবা রে, চিন্তা করেছেন? আমি একটা কথা বলবো, বাদশা সম্রাট বলেছে কি জানেন? বলছে মহিলারা কখনো, মহিলা এবং ছেলেদের মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না। যেই ছেলে মেয়েরা বাবা যে বন্ধুত্ব যারা বলে, এখন কিছু কিছু বলে এটা তোমার কে হয়? আমার বন্ধু হয়। আরে বন্ধু কেউ হবে না, একদিন সুযোগ পেলে তোমাকে সর্বনাশ করবে করবে করবে। কি করবে না জি? তাই অনুরোধ করে বলতে চাই, ও মা খালা খাতুন জান্নাতের মতো হন মা, মরলে পরে জান্নাতি হবেন জি। আমি এখন আপনাদেরকে কিছু কথা বলবো। এই ফাতেমায়ে তাসবিহ 5 ওয়াক্ত নামাজে আমল করবেন। খোদার কসম করে বলতেছি, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ জি। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এ বিবি খাতুনে জান্নাত তুমি কোন দোয়া করেছো? মা ফাতেমা বলছো গো স্বামী, আমি ফাতেমায়ে তাসবিহ আমল করেছি, আল্লাহ দোয়া কবুল করেছে। তাইলে বলুন ফাতেমায়ে তাসবিহ শুনতে রাজি আছে না নাই? কি গো ফাতেমায়ে তাসবিহ যদি আমল করতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না? করবে না? বলবো নাকি? ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? ও মা খালা শুনে যান, শুধু সিরিয়াল দেখেন না, শুধু মহিলাদের সঙ্গে ঝামেলা করিয়েন না, শুধু স্বামীদের সঙ্গে ঝগড়া করিয়েন না।
নামাজও পড়েন, রোজা করেন, স্বামীর সেবা করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পর জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তাইলে বলো না ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী, আপনাকে বলি অতি তাড়াতাড়ি সুবহানাল্লাহ হলো 33 বার, আলহামদুলিল্লাহ হলো 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার। এটাকে বলা হয় ফাতেমায়ে তাসবিহ। কি বললাম? আলহামদুলিল্লাহ কতবার? এই আমলটা করেন আপনারা, শুধু পুরুষদের কথা বলছে। আলহামদুলিল্লাহ কবার? জি 33 বার। সুবহানাল্লাহ কতবার? আল্লাহু আকবার। তাহলে কতবার হলো? 100 বার। 100 বার তাসবিহ দিয়ে 5 ওয়াক্ত নামাজে আমল করবেন। আমার আল্লাহ বলছে ওই বান্দার দোয়া কবুল করব। কিন্তু বাবা আমল করবেন, সুদ খাবেন, তাইলে হবে না। হবে? আমল করবেন মিথ্যা বলবেন, তাহলে হবে না। আমল করবেন চিটারি করে খাবেন, তাইলে বাবা হবে না। আমল করবেন লোকের বিয়ে আপনার চুরি করে খাবেন, তাইলে হবে না। বাবা যে আমল করবেন, বাবা যে রাস্তাতে দেখতেছেন একটা গাছে আম ধরে আছে, পাকা পাকা আম, দেখি তো আমটা পেড়ে খেয়ে নি, আবার ফাতেমা তাসবিহ করতেছেন, তাইলে হবে না। এ যুবকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। এদিকে হযরত আলী বলছে, বলে বিবি গো এত সুন্দর খানা, এটা জান্নাতি খানা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও গো আব্বাজান, আপনাদেরকে একটা কথা বলি গো আব্বাজান, ও গো আব্বাজান, আমাদেরকে এই খানা এত সুন্দর লেগেছে, পৃথিবীর কোনো জায়গায় পাই না। সুবহানাল্লাহ। যখন এই কথা বলো, এইরকম ভাবে আপনার কথাবার্তা চলতেছি, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার জামাই হযরত আলী, ও গো খাতুনে জান্নাত, তোমরা কিসের নাম করতেছে বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও গো নবীজি, নবীজি আজকে আমরা জান্নাতি খানা খেলাম। জোর বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খানা খেলাম। বাবাতে মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো আলী, আলী এটা তো জান্নাতি খানা। তবে শোনো গো আলী, এইরকম ভাবে ফাতেমায়ে তাসবিহ যে মহিলা পড়বে, ওই ফাতেমায়ে তাসবিহ যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তার দোয়াও কবুল করবে। জোর বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল কি মা ফাতেমা। জোর বলেন জি। এই মা ফাতেমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই মা ফাতেমার জীবনে কোনোদিন বাবাজি কারোর সঙ্গে ঝামেলা করে নাই। এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকালকার মহিলারা বাবাজি একটু যদি মোবাইল ব্যস্ত পাচ্ছে তো বলতেছে কার সঙ্গে কথা বলছিলেন, বলে না, বলে যদি বলতে আমার বন্ধু ফোন করে, কখনো না, তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে বলে কি গো, হয় না? জি, এই তো স্বাভাবিক। তাই মাগো, স্বামীকে আপনারা ভালোবাসবেন, স্বামীকে সন্দেহ করবেন না। আর আপনাদেরকে বলি বিবিদেরকে সন্দেহ করবেন না, বিবিদেরকে ভালোবাসবেন। আমার নবী বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেই বাড়িতে স্বামী স্ত্রী থাকবে না, মহব্বত থাকবে না, ওই বাড়িতে যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আল্লাহ বলতেছে ওই বাড়িতে কোনো বরকত হতে পারে না, পারে না, পারে না। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, 10,000 টাকা মাসে ইনকাম করলে ওই বাড়িতে বরকত হবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ইন্দো চা দিতে মরে এলে গো, হ্যাঁ একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক
পাক নামে মোহাম্মদ ঝর 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে জ্বর হবে না সুবহানাল্লাহ বোঝা বললে কষ্ট হয়েছে এখনো ভোজপুরি আছে ইংলিশ আছে উর্দু আছে তারপর পাঞ্জাবিতে আছে ইংলিশে আছে কত রকম ভাষাতে গজাল শোনাবেন শুনবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালির কাছে সব আছে শুনবেন জি একটু জোরে সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে সুবহানাল্লাহ কে হাসলে মুক্তা ঝরে জি আমার নবীজি জোরে বলেন যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরা বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোর বলে সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা জোরে বলেন সুবহানাল্লাহ তাই বলছে নবীর দাদা তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে সুবহানাল্লাহ বাবাজি শোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ এই দেখেন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে এতটাই মোহাব্বত এতটাই ভালোবাসা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ জি একদিন মা ফাতেমা বলছে স্বামী গো ও স্বামী আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আপনি আমার জন্য দুটা কমলা লিয়েছেন ঘটনাগুলো শুনেন মা ওই ভাইরা মায়েরা আপনাদেরকে বলছি এই ঘটনাগুলো মন দিয়ে শুনেন মজা লাগবে জোরে বলে জি আর শুনলে পরে হবে না শুধু আমল করতে হবে নাকি খাতুনে জান্নাত তিনি বলছেন স্বামী গো ওগো আমার প্রাণের স্বামী আপনি তো মদিনায় কাজে যাচ্ছেন আমার জন্য কাজ করে দুটা কমলা নিয়ে আসবেন শরীরটা দুর্বল হয়ে গেছে আচ্ছা বলুন এখনকার বিবি যদি বলে স্বামীকে স্বামী গো আমার জন্য দুটা আপেল নিয়ে আসেন তাহলে কি বলবে নাকি গো স্বামীর জন্য বিবির জন্য কেউ খাবার নিয়ে আসতে পারে না কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো খাতুনে জান্নাত টেনশন করো না আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসব জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বেরিয়ে বাবা মদিনার বাজারে যায় সারা দিন মান বাবা কাদের তালাশ করেন বাবাজি সারা দিন মান কাদের তালাশ করার পারে বাবাজি কাজ পাওয়া গেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কত মনটা যেন খারাপ হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি এসেছেন আসার পরে মা
ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী, তবে আপনাকে একটা কথা বলে তাড়াতাড়ি। স্বামী গো, আপনাকে দুটা কমলা নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু স্বামী গো কমলা দুটো গেল কোথায়? হযরত আলী চোখের পানি ঝরে ঝরে কান্না করছে। ওগো খাতুনে জান্নাত, আমি সারা দিন মান কাজের তালাশ করেছি গো, আমি কাজ পাই না গো, আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারি নাই। মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আপনি যদি কান্না করেন ওগো স্বামী আমার, আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো কি করে? হযরত আলী বলছে, গো খাতুনে জান্নাত, তবে শুনে নাও, তুমি আমার কাছে দুটো কমলা খাওয়ার জন্য বলেছিলে। ওগো খাতুনে জান্নাত, আমি সারা দিন মান কাজের তালাশ করলাম, কাজও পেলাম না, টাকাও নাই, আমি কমলাও নিয়ে আসতে পারলাম না। আমাদের ঘরের মা বোনেরা হলে বলতো, স্বামী গো আপনি আমাকে ভালোবাসেন না, বলতো। অনেকে বিবি দেখবেন স্বামী কোথায় আছেন, বলে বাজারে, বলে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসেন, আমার জন্য সোনু পাউডার নিয়ে আসেন, আমার জন্য বেনারসের শাড়ি নিয়ে আসেন। বাবা যখন আপনার না নিয়ে যায়, তখন বলে স্বামী গো আপনি আমাকে আজ্ঞার মতো ভালোবাসেন না। এখন স্বামীও বলছে, বিবি রে আমি কথাটা ভুলে গেছিলাম, তোর জন্য কিনতে ভুলে গেছিলাম। বাবা দিয়ে 5 কেজি মুখ করে বসে আছে, স্বামীর সাথে কথাও বলে না, স্বামীকে দুঃখ দিয়ে দিয়ে বাবা কথা বলতে না। মা জননী কখনো এইরকম স্বামীকে রাগ দেখাবেন না। স্বামীরা কত কষ্ট করে ইনকাম করে একমাত্র স্বামীরাই বোঝে। আপনার চেন্নাই, কেরালা, বোম্বাই যায় বাবা, রোদে খেটে 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 বাবা আপনার মাথার ঘামকে পায়ে ফেলে কত কষ্ট করে রোজগার করে নিয়ে আসে আমার মা বোনদেরকে দুবেলা খাওয়ার জন্য। আর ওই মহিলারা স্বামীকে দুঃখ দেয়, তাহলে স্বামীকে যারা দুঃখ দিবে মরার পর জান্নাতি হবে? আমি জানি এদিকের মায়েরা কখনো স্বামীকে দুঃখ দেয় না, নাকি গো? দেয়? এদিকে হয় না? না, হ্যাঁ এদিকে হয় না। এখন হলেও পরে হ্যাঁ বলতে হয় যে হয় না, নাহলে বিপদ আছে। কি বিপদ? না একটা কথা বলি আপনাদের সম্মুখে, এই বাবাজি সব জায়গাতে মাস্তানি চলে, কিন্তু বউর কাছে মাস্তানি চলবে? এমন ভাবে থোপনাতে দেবে, সোজা করে দেবে। কি গো বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, তুমি যাচ্ছ কলকাতা, দিনাজপুর, মালদা, রায়গঞ্জ, সেখানে চিল্লা চিল্লা আওয়াজ করো, আপনার কিনা ওয়াহাবি দেবন্দি দেখে নিয়ে তুমি কত রকমের আলোচনা করো, ওখানে রাগ দেখাও, কিন্তু বাড়িতে আসলে পরে রাগ দেখাতে হবে না। বাবা যতই শক্তিমান হোক না কেন, বিবির কাছে বিড়াল হয়ে থাকতে হয়, ঠিক না? বিবির কাছে সবাই কাবু। আসুন বাবা, আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি কারণের জন্য, দুনিয়াতে বাস্তব ঘটছে না? ঘটছে না? জি ঘটতেছে। আর বেশিক্ষণ করবো, অল্পটা আমাদের শেষ করবো। একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো আমার জন্য দুটো কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে? ও স্বামী আমার, সকাল বেলাতে আপনি এক কাজ করবেন। বলে কি কাজ? বলে আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী দুই চোখের পানি ঝরে বলছে, বলো গো আমার বিবি গো, আমি তোমার শরীরের চাদর কেন বিক্রি করবা গো? তোমার তো শরীরের চাদরটা হলো পর্দার চাদর। ও খাতুনে জান্নাত, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। মা ফাতেমা বলছে, স্বামী গো আমার আব্বা জান বলেছে স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোর বলে সুবহানাল্লাহ। এ সোনা মানিকের, ওগো আমার
আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ও খাতুন জান্নাত বলছেন, স্বামী স্বামী আপনি দুঃখ নেবেন না, আমার চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটো কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়ে গেল, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এ বিবি খাতুনে জান্নাত দাও চাদরটা দাও। চাদরটা যেমন দিয়েছে বাবা, হযরত আলী চাদরটা দেখে দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। মা ফাতেমা বলছে, স্বামী গো কান্না করছেন কেন? তখন হযরত আলী বলছে, গো বিবি খাতুনে জান্নাত সামান্য দুটা কমলা খাবে বলে দিতে পারি না, চাদর বিক্রি করতে হচ্ছে গো। ওগো খাতুনে জান্নাত আমি স্বামী হয়ে বিবির ওয়াদাটা পালন করতে পারলাম না। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত। ওগো আমার স্বামী আপনি দুঃখ করবেন না, বাজারে যান এই চাদরটা বিক্রি করে দুটা কমলা নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার খাতুনে জান্নাত এই চাদরটা ক টাকাতে বিক্রি করব? মা ফাতেমা বলছে, স্বামী গো এই চাদরটা বিক্রি করবেন মাত্র 2 দিরহামে, মানে 2 টাকায় বিক্রি করবেন, বেশিও না কমও না। জোরওয়ান সুবহানাল্লাহ। হযরত আলী চাদরটা নিলেন, মদিনার বাজারে গেলেন। সকাল বেলাতে সারাদিন মান বসে আছে, কেউ বাবাদের চাদর কিনে না। হযরত আলী চোখের পানি ঝরে বলছেন, লাগো আজকে কি খাতুনে জান্নাতের জন্য আমি দুটো কমলাকে নিয়ে যেতে পারবো না? আল্লাহ আল্লাহ আমি কি কমলা নিয়ে যেতে পারবো না? সন্ধ্যা যখন বাবা নেমে আসলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে, এ জিবরিল মানুষের রূপ ধারণ করো আর হযরত আলীর কাছে চাদরটা কিনে নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে এসে বলছে, বলে আলী ওগো আলী চাদর ক টাকাতে বিক্রি করব? বলে 2 টাকাতে বিক্রি করব। হযরতে আপনার জিবরিল আমিন বলছে, আলী তোমার চাদরের দাম আমি 6 টাকা দেব। আমরা হলে থিতাম কি গো, আমরা হলে বলে 2 টাকাতে বিবিতে বিক্রি করতে বলেছে, এখন ইনি বলছে 6 টাকা, তাহলে 4 টাকা লাভ হবে। বিবিকে 2 টাকা দেব, 4 টাকা আমার পকেটে ঢুকবে। বাবা বেরাদর ইসলাম মাদার সামানিকরাম এই চিন্তা হয়তো আমরা করতাম, কিন্তু হযরত আলী বলছে, বলো গো না না এই চাদর হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর। তিনি আমাকে বলেছে 2 দিরহামে বিক্রি করবে, বেশিও না কমও না। তার জন্য আমি চাদর বিক্রি করতে পারবো না, আমি 2 টাকাতে বিক্রি করব, তার বেশি নেব না কমও আমি নেব না। বেরাদার হযরত আলী বলছে, বলে গো ভাই আমি 2 টাকাতে বিক্রি করব। বেরাদার ইসলাম 2 টাকায় বিক্রি করে দিল। বাবাজি 1 টাকা দিয়ে 2টা কমলা নিলেন, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বাবা বিলি করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিলি করে দেওয়ার পর 2টা কমলা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাস্তা দিয়ে আপনার চলে যাচ্ছেন। বাবা চলতে 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 এক ফকির বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আলী। আলী 7 দিন ধরে অনাহার আছি, কমলা 2টো দান করে দাও। এ বাবাজি মুসলমান হযরত আলী মুর্তজা সেহরে খোদা বাবাজি তিনি আপনার কি করলেন? বাবা বিবির কথা চিন্তা করলেন না, 2টা কমলা সঙ্গে সঙ্গে ফকির বাবাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। দান যখন বাবা করে দেও, এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা দান করে দিয়েছে
আছে। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুকটুক করে আপনার বাড়ির দিকে রওনা দেয়। হযরত আলী মাথাটা নিচু করে গেটের কাছে দাঁড়িয়ে আছে। খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনার মুখটা কেন নিচুতে নামো? বাবা লজ্জায় কথা বলতে পারে না। হযরত আলী বলছে বিবি খাতুনে জান্নাত আজকে তোমার জন্য কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা বলছে বলো গো আমার প্রাণের স্বামী কে বললে আপনি কমলা নিয়ে আসেন না? আমি তো ঘরের ভিতরে